ইসলাম শিক্ষা দেয়া শিক্ষক নিয়োগ দিতে হবে। কোন সরকার সাহেব আপনার নিরাপত্ত নাই, আমরা সুখে থাকতে ভূতে গিলায় কেন? যদি আমরা এই বাইতুল মোকাররমের মানুষগুলি মুসল্লিগুলি যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি, তাহলে ইউনূস সাহেব আপনি একদিনও টিকতে পারবেন না। আপনি চ্যালেঞ্জ দিতে পারেন আমাদের থেকে। আমরা চ্যালেঞ্জ দিলাম, আজকে বাইতুল মোকাররমে যে সমস্ত মানুষগুলি নামাজ পড়েছে, আল্লাহকে সিজদা দিয়েছে, যদি আমরা এই বাইতুল মোকাররমের মানুষগুলি মুসল্লিগুলি যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি, তাহলে ইউনূস সাহেব আপনি একদিনও টিকতে পারবেন না। আমি বারবার আপনাকে একটা কথা বলি, আপনার সুখে থাকতে ভূতে গিলায় কেন? আপনি ভালো আছেন, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, আমাদের দেশে গৌরব, আপনি ভারতের এজেন্ডা পালন করবেন কেন? এই গান বাজলে ভারতের কৃষ্টি কালচার সংস্কৃতি, এটা বাংলাদেশের মানুষের সংস্কৃতি নয়। এটা আমাদের জন্য হারাম। অনেক গান বাদ্য আমাদের জন্য হারাম। কাজে কোন অবস্থাতে জাতীয় ভাবে একটা হারাম কাজ চাপিয়ে দেবেন, এটা বাংলাদেশের তৌহিদ জনগণ সহ্য করবে না। কাজে আসুন, আমাদের দাবি আসছে দুইটা। একটা হলো বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক এবং ধর্মীয় পরীক্ষা 100 মার্কের নিতে হবে। আপনি আইন রাখবেন যে ধর্ম শিক্ষা দেওয়া হয় কিন্তু পরীক্ষা নেবেন না। এই সমস্ত ধজাদারি ধোঁকাবাজি আইন আমরা পছন্দ করি না। যেখানে ধর্মীয় কিতাব থাকবে, বই থাকবে, 100 মার্কের পরীক্ষাও থাকবে এবং তার শিক্ষকও থাকবে। আর বাংলাদেশের জনগণের উপরে এই 92% মুসলিমদের উপরে কোন অবস্থাতে জ্ঞানের শিক্ষক চাপিয়ে দেওয়া যাবে না। এবং নাস্তিকতাবাদের যত থিওরি আছে, যেখানে দারুইনের থিওরি, এই দারুইনের থিওরি ইমান ঘাতক যে থিওরিগুলি আছে, বাংলাদেশের কোন পাঠ্যপুস্তকে সেই সমস্ত নাস্তিকের পক্ষের ইসলাম বিদ্বেষী থিওরি থাকতে পারবে না। কাজে আসুন, এখন আমরা প্রতিবাদ জানাবো এবং যে সমস্ত ট্রান্সজেন্ডার সহ যে হাবি জাবি আমেরিকার এবং পাশ্চাত্যদের থেকে আনা সংস্কৃতি আমাদের বাংলাদেশের মানুষ কোন অবস্থাতেই সহ্য করবে না। কাজে সচেতন হন। দেশটাকে ধ্বংস করার চক্রান্ত আগের থেকে চলতেছিল, এখনো চলতেছে, ভবিষ্যতেও চলবে। আর বাংলাদেশের মুসলমান আগে থেকে সজাগ ছিল, এখনো সজাগ আছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ তারা সজাগ থাকবে। আন্দোলন সংগ্রাম করে সমস্ত পাপেরদের সমস্ত কালো হাতকে ভেঙে চুরমার করে ফেলবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। আমি বলবো ইউনূস সরকার সাহেব আপনার নিরপেক্ষ নাই, আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। আন্দোলন করেছি আমরা, সংগ্রাম করেছি আমরা, রাস্তায় ছিলাম আমরা, বাজার সামনে ছিলাম আমরা, ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা, রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুতি দিয়েছিলাম আমরা। আর আপনি কাদের কি নিয়ে ঘোরাফেরা করেন? যারা স্পষ্ট বলেছেন এই ছাত্র জনতার আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না, আপনি তাদেরকে গুরুত্ব দিবেন। আর যারা রাস্তায় নেমেছিল জীবন দেওয়ার জন্য, তাদেরকে আপনি উপেক্ষা করে চললেন। আপনি নিরপেক্ষ নন, আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন, কোন একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন। আপনি জানেন বাংলাদেশের মানুষ যদি জাগ্রত হয়, কোন চাল আইনকে কোনদিন রক্ষা করে না, রক্ষা করতে দেবে ইনশাআল্লাহ। আমি স্পষ্ট ভাষা বলে যেতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তারাবি মাদ্রাসা সহ যে সমস্ত আলেমরা সহি আকীদা বিশ্বাসী, সহিশুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, এরকম শিক্ষককে নিয়োগ দিতে হবে। ইসলাম শিক্ষা দেয়া শিক্ষক নিয়োগ দিতে হবে। যদি নিয়োগ দিতে না চান, তাহলে আমি ইউনূস সরকারকে বলবো কিভাবে বাস্তবায়ন হবে, এটা সরকারের দায়িত্ব।